যে এই দেশের কতগুলো ট্র্যাডিশন আছে, যতক্ষণ না ছাত্ররা নেমে যায় ততক্ষণ পর্যন্ত পুরো জনগোষ্ঠী একটা জিনিসের মধ্যে নামার জায়গাটা তখনও তৈরি হয় না। 69 সালের গণ অভ্যুত্থানের দিকে তাকান, যখন এই যে ছাত্র সংগ্রাম পরিষদ তৈরি হলো এবং অ্যাক্রস দি পলিটিক্যাল পার্টি, তখন কিন্তু বৃহত্তর ঐক্যের যে একটা ভিত্তি তৈরি হয়েছে, যেটা 90 সালেও তৈরি হয়েছিল সর্বদলীয় ছাত্রত্বের মধ্যে। আমরা যে 90-এর মধ্যে তখনও কোনো রাজনৈতিক দল করি না, ঢাকা কলেজে 2 বছর ধরে লেফট রাইট করি বিভিন্ন জায়গায়, কিন্তু ঠিক কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার তখনও হয়ে উঠতে পারিনি। সবার সাথে তর্ক করি কোন দল করব কোন দল করব না। এইরকম সময়ে আমরা যে আন্দোলনে ঢুকে পড়েছিলাম, এর বড় জায়গায় কিন্তু সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের কারণে। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ওইটা আমাদের মতো সাধারণদের, যারা এখনো দলভুক্ত নয়, তাদেরকে রাজনৈতিক কর্মী আন্দোলনের মধ্যে একেবারে সরাসরি টেনে নিয়ে এসছে। তো ওই ঐক্যের জায়গাটা এই 2018 সালের পরে অত্যন্ত সচেতনভাবে রাজনৈতিক দলগুলো তৈরি করেছে এবং এই তৈরি করার একটা সম্মিলিত রূপ প্রকাশ হিসাবে একদিকে যেমন 31 দফা এই দেশের সংস্কার, রূপান্তর, মেরামত, রাষ্ট্র ব্যবস্থা, তার কর্মসূচি তৈরি হয়েছে, সেটা যেমন রাজনৈতিক, সাংবিধানিক পরিবর্তনের, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, তেমনি এইটা একটা চূড়ান্ত আন্দোলনের রূপ নিয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, 28শে জুলাই যখন এই 31 দফা কর্মসূচি সামনে আসলো, 1 দফা সামনে আসলো 23 সালে, তারপর থেকে 28শে অক্টোবর এবং তারপরে কি ভয়ঙ্কর রকম অত্যাচার, কিভাবে স্যাবোটাজ করে সরকার পুরো আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ওই যে 7ই জানুয়ারি যে নির্বাচন করেছে, ঢাকা শহরে একটি মানুষও কিন্তু নির্বাচন কেন্দ্রে যায়নি। এই সবগুলো কিন্তু অভিজ্ঞতা। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম যে এই দেশের কতগুলো ট্র্যাডিশন আছে, যতক্ষণ না ছাত্ররা নেমে যায় ততক্ষণ পর্যন্ত পুরো জনগোষ্ঠী একটা জিনিসের মধ্যে নামার জায়গাটা তখনও তৈরি হয় না। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। কারণ ছাত্ররা আমাদের সন্তান, এবং যখন ছাত্রের বুকে গুলি লাগে এই দেশের মানুষ বসে থাকে নাই। এটা 69 সালে হয়নি, 90 সালেও হয়নি, এবং আরো নানান খণ্ড খণ্ড ইতিহাসে 52 সালের কথা আমরা আরো পেছনে যেতে পারি, মাঝেও থাকতে পারি। তো এর জায়গাটা এই যখন কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় জুন মাস থেকে আন্দোলন শুরু হলো, যখন সরকার আবার কোটা বহাল করতে চাইল, সেই আন্দোলন কিন্তু তখনও কোটায় সীমাবদ্ধ। কিন্তু যেই মাত্র এর উপরে আক্রমণ করলো, প্রথমে রাজাকারের নাতিপুতি বলে, তার পরের দিন যখন ছেলেমেয়েরা বেরিয়ে আসলো এবং তারপরে যে হামলা এবং কি ঢাকা মেডিকেল কলেজে ঢুকে যেভাবে অত্যাচার করা হলো, এবং তার পরদিন ইতিহাস সৃষ্টি হলো যখন আবু সাইদ রংপুরে, ওয়াসিম চট্টগ্রামে তারা নিজেদের জীবন উৎসর্গ করলেন অসাধারণ বীরত্ব নিয়ে, তখন এই স্বৈরাচার ফ্যাসিবাদ যে ভয়ের রাজত্বটা তৈরি করেছিল সেটা ভেঙে গেল। শুধু ওইটা ভাঙে নাই ভয়ের রাজত্ব, এই সারা বাংলাদেশের মানুষ যারা ন্যায়ের পক্ষে থাকতে চান তারা এক সুতায় গেঁথে গেল। এবং 17 তারিখ গায়েবানা জানাজা পড়তে দেওয়া হলো না ঠিকঠাক মতো। 18 তারিখে মানে রাতের হোলি খেললো তারা, প্রায় 100-এর উপরে মানুষকে হত্যা করেছে সে 18 তারিখে। এবং ওই দিনই লেখা হয়ে গেছে এই সরকার আর টিকতে পারবে না। আমরা 19 তারিখে আমাদের দল এবং মঞ্চের পক্ষ থেকে বলেছিলাম যে 1 দফা তো আমরা অনেক আগে ঘোষণা করেছি, এবং ওই 1 দফা এখন আবার নতুন করে তুলতে হচ্ছে যে এই সরকারের পদত্যাগ ছাড়া বাংলাদেশে আর কোনো মুক্তি নাই। কারফিউ জারি করলো, কি অত্যাচার, এমনকি ধরেন সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে গ্রেফতার, আর নির্বিচারে ছাত্রদের, শ্রমজীবী তরুণদের, এমনকি শিশুদের, বৃদ্ধদের, সেটা বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, সকলের গায়ে গুলি, এবং কি ভয়ঙ্কর অত্যাচার। 30,000-এর মতো আহত, অনেক আহতদের দিকে এখন তাকানোই যায় না। কারোর চেহারা বিকৃত করে দেওয়া হয়েছে, কাউকে চিরজীবনের জন্য পঙ্গু করা হচ্ছে, শত শত মানুষ দুচোখ অন্ধ হয়ে গেছে। একটা জনগোষ্ঠী যদি সত্যিকার অর্থে এগোতে চায়, সে তার পুরো জনগণের, কওমের স্বার্থে যারা সামনে আসেন তাদেরকে সবসময় সামনে তুলে ধরতে হয়। এই দীর্ঘ সংগ্রামে যারা গুম, খুন,
হত্যার শিকার হয়েছেন এবং সবশেষে জুলাইয়ে শাহাদাত বরণ করেছেন, তারা প্রত্যেকেই আমাদের কওমের স্বার্থে, আমাদের জনগোষ্ঠীর স্বার্থে লড়াই করেছেন। কাজে তাদেরকে যেমন মুক্তিযুদ্ধের সমস্ত শহীদদেরকে আমরা সম্মান করি, তেমনি এই সকল শহীদদেরকেও আমাদের সম্মানের সাথে স্মরণ করতে হবে এবং তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এবং সেটা আমাদের জন্য, যারা শাহাদাত বরণ করেছেন তাদের কিন্তু আর এখন কোনো কিছুতে কিছু এসে যায় না। যদি আমরা এগোতে চাই তাদেরকে সেই মর্যাদায় নিতে হবে, তাদের পরিবারকে সেই মর্যাদার জায়গায় নিতে হবে।